তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি সরাসরি এটাকে ওপেন করে নিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ভিডিও এডিট করবেন। এখন এখান থেকে মাঝখানে যে প্লাস অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তো যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও এডিট করবো, এই জন্য আমরা 16:9 এই অনুপাতটি বেছে নেব। এখান থেকে যদি আপনি ভিডিওতে কোনো লেখা অ্যাড করতে চান অথবা নিচ দিয়ে যে লেখার দৌড়াতে থাকে সেই লেখা অ্যাড করতে চান, তাহলে এখান থেকে আপনি সেই লেখা অ্যাড করতে পারবেন। তো সেটা করার জন্য প্রথমে আমরা ভিডিও লেয়ার অপশনটাতে ক্লিক করে দেবো। এই লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, আর সেই জন্য এখান থেকে আমরা আবার এই মিডিয়াতে ক্লিক করে দেবো। মিডিয়াতে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতেছি এখান থেকে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নেব। এটাকে সিলেক্ট করে ক্রপ করে নেব। ক্রপ করে এখান থেকে আমরা এটাকে কমিয়ে নিলাম। এবার আমরা এটাকে জায়গা মতো বসিয়ে দেবো। তার আগে আমরা এটাকে আর একটু বড় করে নিই। এটা আপনি আপনার প্রয়োজন মতো এখানে বসিয়ে দেবেন। এখন এটাকে দেখতে প্রফেশনাল মনে হইতেছে না, এটাকে একটু প্রফেশনাল করার জন্য এটাকে আমরা আলফাতে ক্লিক করে দেবো। এখানে আলফাতে ক্লিক করে এটাকে আমরা একটু স্লাইড করে দেবো। স্লাইড। এখন দেখুন, এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিছি, এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে সুন্দর লাগতেছে। ওকে, এখন আমরা এখানে একটা লেখা লিখতে চাই। এই লেখাটা, এই জন্য আমরা লেয়ারে ক্লিক করব। ভিডিও লেয়ার থেকে টেক্সটে ক্লিক করে দেবো। টেক্সটে ক্লিক করে দিলে এখান থেকে আমরা লেখার অপশন পেয়ে যাব। এই লেখাটাকে একটু বড় করে নেব। প্রয়োজন মতো এটাকে একটু বড় করে নেব। এখানে যে তীর চিহ্নের মতো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি লেখাটাকে প্রয়োজন মতো রিসাইজ করে নিতে পারবেন। তো আমি এটাকে এরকম রিসাইজ করে নিলাম। এখন আমি চাইলে এটাকে একটু অন্য কালারও রূপান্তর করব। এখন আমি চাইলে এটার কালারও পরিবর্তন করে নিতে পারবো। আর সেজন্য এখানে ডান পাশে এই যে গোল যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে এখান থেকে আপনি আপনার লেখার কালারটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন যদি এই লেখাটা এখানে স্থির থাকবে না, এই লেখাটা এখান দিয়ে দৌড়াতে থাকবে, এই লেখাটা এখানে রানিং থাকবে, তাহলে আমরা এই লেখাটাকে সেটা রানিং করে নেওয়ার জন্য প্রথমে আমরা এটাকে ধরে ডান পাশে নিয়ে দিলাম। ডান পাশে দিয়ে দিলাম। ডান পাশে দেওয়ার পরে আমরা এখান থেকে বাম পাশে চাবির মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করে দেবো। চাবির মতো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে দেখুন এটা পিন হয়ে গেছে এখানে। এখন আমি যেহেতু লেখাটাকে রানিং করতে চাই, সেজন্য আমরা এটাকে ধরে আবার এই লেয়ারের শেষ প্রান্তে নিয়ে আসার এবং এই লেখাটাকে ধরে এখান থেকে শেষে নিয়ে যাব। ওকে, আমাদের কাজ শেষ। এখন এই যে দেখুন, একটু লক্ষ্য করুন, দেখবেন যে লেখাটা দৌড়াতে শুরু করছে। এখন মনে হইতেছে লেখাটা একটু বেশি জোরে দৌড়াইতেছে। এখানে এটাকে একটু স্লো করার জন্য লেখাটাকে আমরা আরেকটু বড় করে, লেয়ারটাকে আরেকটু বড় করে দেবো। আমার প্রয়োজন মতো আমি এটাকে আরেকটু বড় করে দিলাম। তো এবার দেখুন, হ্যাঁ এবার ঠিক আছে। লেখাটা এবার খুব মোটামুটি আস্তে আস্তে দৌড়াতেছে, কিন্তু লেখার পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটা দেখুন এই যে এখানে শেষ হয়ে গেছে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটিকেও এই লেখার সমান করে দেব। তাহলে এই লেখাটাও যতক্ষণ থাকবে
ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাও ততক্ষণই থাকবে। ওকে, এইভাবে আপনারা যে কোনো লেখা অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কীভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন, এর জন্য আমি আরও বেশ কিছু ভিডিও নিয়ে আসবো। তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন।